নমস্কার বন্ধুরা আজ এই ভিডিওটি আপনাদের সঙ্গে একরকম বাজি ধরে আমি তৈরি করতে চলেছি। দেখুন বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন 8টি কাজের কথা বলবো। সেই 8টি কাজ করার পরে যদি আপনি 30 দিনের মধ্যে অ্যাডস অন রিলের মনিটাইজেশন সেটআপটি না পান, তাহলে আমি আমার অর্ধেক গোপ এবং অর্ধেক চুল ফেলে দিয়ে এইভাবে ঘুরবো। আপনাদের সঙ্গে কথা দিলাম আমি। এবার আপনারা হয়তো ভাবছেন এই 8টি কাজ করার পরে তারপরেও যদি আপনি অ্যাডস অন রিলের মনিটাইজেশনটি না পান, তাহলে আমাকে খুঁজে পাবেন কোথায়? বন্ধু, আজ এই ভিডিওতে আমি আমার ফোন নাম্বারটি 3টে পার্টে আপনাদেরকে দিয়ে দেবো এবং আমার ফোন নাম্বারটি আপনারা নিয়ে নেবেন এবং সেখানে যদি আপনারা এই 8টি কাজ করার পরে অ্যাডস অন রিলের মনিটাইজেশন না পান, তাহলে আমাকে ফোন করবেন। ফোন করলে আমি আপনাদের টাইম দিয়ে দেবো, সেই টাইমে আমার সঙ্গে এসে দেখা করবেন, তারপরে দেখাবেন। দেখানোর পরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে আপনার অ্যাডস অন মনিটাইজেশনটি পাননি আপনি এই সমস্ত কাজগুলি করার পরে, তাহলে আমি যে কথাটি দিলাম সেই কথাটি আমি রাখবো। আর শুধুমাত্র আমার একটি রিকোয়েস্ট থাকবে বন্ধু, যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি প্রথমবারের জন্য চ্যানেলটি ভিজিট করেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটিকে বড় হতে সাহায্য করবেন। তাহলে চলুন অযথা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজ ভিডিও শুরুতে যে প্রথম পয়েন্টটির কথা বলবো সেই পয়েন্টটি হলো সোশ্যাল ভাইলেশন। সোশ্যাল ভাইলেশন কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইন্স এর মধ্যে পড়ে। বন্ধু, আপনি সবসময় মনে রাখবেন আপনি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর। তাই আপনি যখন যে সমস্ত ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেই সমস্ত ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ভালো খারাপ দুটো কমেন্টসই আসবে। এবং ধরুন যারা খারাপ কমেন্টস করছে এবং সেই সমস্ত খারাপ কমেন্টের উত্তর আপনি কখনোই নোংরা ভাষায় বা গালাগালি করে দেবেন না। আপনি যদি নোংরা ভাষায় উত্তর দেন বা গালাগালি করে দেন, সেটা কিন্তু কখনোই ফেসবুক অনুমোদন করে না। আপনি কিন্তু কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যাবেন কেউ যদি রিপোর্ট করে থাকে। আর এই সমস্ত খারাপ কমেন্টের উত্তর যদি আপনাকে দিতে হয়, তাহলে অবশ্যই আপনি ভিডিও বানিয়ে তার প্রতিবাদ করে সেই উত্তরটা দেবেন। তারপরেও যদি আপনার মনে হয় না আরো নোংরা, এত নোংরা ভাষায় কমেন্টস করেছে যেটা সহ্য করা যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনি সেই রিপোর্ট করে দেবেন ফেসবুকের কাছে। আপনি কিন্তু রিপোর্ট করে এই সমস্যাটা সমাধান করতে পারেন এবং যে নোংরা ভাষায় কথা বলছে বা যে নোংরা ভাষায় গালাগাল করছে, এই রিপোর্ট করার মাধ্যমে কিন্তু তার প্রোফাইলটিকে আপনি বন্ধ করে দিতে পারেন বা পেজটিকে বন্ধ করে দিতে পারেন। তাই আপনি সবসময় মনে রাখবেন আপনি ফেসবুকের কাছে রিপোর্ট করবেন। আরেকটা সমস্যা হচ্ছে, সব থেকে বড় সমস্যা, যেটা সম্পূর্ণ মেয়েদের জন্য। মেয়েরা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসে, বিশেষ করে ফেসবুকে, তারা কিন্তু মেসেঞ্জারের মাধ্যমে অধিকাংশ সময় অনেক খারাপ খারাপ ফটো পেয়ে থাকেন, অনেক খারাপ খারাপ মন্তব্য পেয়ে থাকেন। তা আপনারা সেই খারাপ মন্তব্যের উত্তর কিন্তু খারাপভাবেই কখনো দেবেন না, বা যে ফটোগুলো পাঠিয়েছে নোংরা ফটোগুলো, সেই নোংরা ফটোর উত্তর কিন্তু আপনারা কখনোই খারাপভাবে দেবেন না। আপনারা মাথা ঠান্ডা রেখে সেই সব কমেন্টসের যে প্রোফাইল থেকে আসে বা যে পেজ থেকে আসে তার নামে পুরো রিপোর্ট করে দিন ফেসবুকের কাছে। এবং দিনের পর দিন যখন আপনি রিপোর্ট করতে থাকবেন, তখন দেখবেন সেই ফেসবুক প্রোফাইলটি অটোমেটিক বন্ধ হয়ে গেছে এবং সেই ফেসবুক প্রোফাইলের যে অনার আছে, না উনি অন্য কারোর ভিডিওর কমেন্টসে কমেন্টস করতে পারছেন, না মেসেঞ্জারে গিয়ে মেসেজ করতে পারছে, না লাইক শেয়ার ফলো কিছুই উনি করতে পারছে না। সেটা কিন্তু ফেসবুক অটোমেটিকলি বন্ধ করে দেবে। এবং এই সোশ্যাল ভাইলেশনটা কি? আপনি যে প্রোফাইলটির সাহায্যে পেজটি ওপেন করেছেন অথবা আপনি প্রোফাইলটিতে প্রফেশনালি কাজ করছেন, সেই প্রোফাইলটিতে আপনি কি কোনোদিন কোনো ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে উল্টোপাল্টা লিখেছেন, মানে গালমন্দ করেছেন বা নোংরা ভাষা লিখেছেন? যদি এটা করে থাকেন, তাহলে আমি বলবো আপনি এই প্রোফাইলটিতে কাজ করা বন্ধ করে দিন। অথবা আপনি যে প্রোফাইলটি আপনার আছে, সেই প্রোফাইলটির সাহায্যে যে মেসেঞ্জারটি আছে, সেই মেসেঞ্জার থেকে আপনি কাউকে নোংরা ফটো পাঠিয়েছেন বা নোংরা কোনো কথা বলেছেন, লিখে পাঠিয়েছেন, এরকমটা যদি করে দিন, তাহলেও কিন্তু আপনি এই প্রোফাইলটিতে কাজ করা বন্ধ করে দিন এবং এই প্রোফাইলটির সাহায্যে যে পেজটি অপারেট করেছেন সেটিতেও কাজ করা বন্ধ করে দিন। এই ভুলগুলো যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু কখনোই আপনি অ্যাডস অন রিলের মনিটাইজেশন পাবেন না, বা ইনস্টিম কোনো মনিটাইজেশনে আপনি নাও পেতে পারেন। যদি পেয়েও যান, তাহলে দেখবেন কোনো না কোনো সময় আপনার কিন্তু মনিটাইজেশনে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তারপরে বন্ধু, যে 2 নম্বর পয়েন্টটা আপনাদেরকে বলবো, সেই পয়েন্টটা হলো ট্যাগ রিমুভ। ধরুন আপনি প্রোফাইলটিকে প্রফেশনাল মোডে অন করেছেন বা পেজ খুলেছেন এবং আপনার সেই প্রোফাইলটিতে যদি কেউ ট্যাগ করে আপনাকে ভিডিও ছাড়ছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে রিমুভ করতে হবে, সেই ট্যাগগুলোকে রিমুভ করতে হবে। এবং রিমুভ করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার যে ট্যাগ করছে সেই অপশনটা বন্ধ করতে হবে, যেন আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে কেউ ট্যাগ করতে না পারে। আর আপনি যদি না জানেন কিভাবে ট্যাগ অপশনটা আপনি অফ করবেন, তার জন্য আমার চ্যানেলে এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটা গিয়ে আপনি দেখে নিতে পারেন। এবার বন্ধু, 3 নম্বর যে পয়েন্টটা বলবো, সেই পয়েন্টটা হচ্ছে অটো প্লে সিস্টেমটা আপনাকে অফ করতে হবে। এবং এই অটো প্লে সিস্টেম আপনি অফ করবেন কিভাবে, সেটা কিন্তু ইউটিউবে সার্চ করেই আপনি দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলেও গিয়ে দেখে নিতে পারেন। এবার 4 নম্বর পয়েন্টের কথা বলি, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাকে যদি অ্যাডস অন রিলের মনিটাইজেশন পেতে হয়, তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে। ডেইলি আপনাকে অন্তত 3টে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং সেই 3টে রিলস ভিডিওর মধ্যে একটি ভিডিও যেন আপনার নিজস্ব ফেস এবং নিজস্ব ভয়েস দিয়ে হয়। এইবার বন্ধু, 5 নম্বর যে কাজটি করবেন, আপনি যদি কপি করে কোনো ভিডিও আপনার প্রোফাইল বা পেজটিতে আপনি আপলোড করেছেন, অতি অবশ্যই সেই সব ভিডিওগুলোকে কিন্তু আপনাকে ডিলিট করতে হবে। এইবার বন্ধু, 6 নম্বর যে পয়েন্টটা বলবো আপনাকে, সেই পয়েন্টটা হলো
কপিরাইট ক্লেমের ভিডিওগুলো আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। এবং আপনি যদি না জানেন কপিরাইট ক্লেমের ভিডিও আপনি কিভাবে বের করবেন, যে কোন ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম এসছে এবং কিভাবে ডিলিট করবেন, সেটা অবশ্যই আমার চ্যানেলে তিনটে ভিডিও রয়েছে এই কপিরাইট ক্লেমের উপরে, আপনি সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। এবার বন্ধু 7 নম্বর যে পয়েন্টটা বলবো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই অপশনটার জন্য কিন্তু অনেকে ফেসবুকে সফলতাও পায় না এবং অনেকে ডিমোটিভেটও হয়ে যায়। দেখুন, আপনি যখন ফেসবুকে প্রফেশনালি ভাবে কাজ করছেন, সেটা হতে পারে প্রোফাইল বা পেজে, তখন আপনি যখন প্রোফাইল রেকমেন্ডেশনটি আপনার চেক করছেন, অনেক সময় সেখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নট এলিজেবল বা আপনি দেখতে পাচ্ছেন আনঅরিজিনাল কন্টেন্ট, এবং এই দুটো ভাইলেশন দেখার পরেই কিন্তু অনেকে ডিমোটিভেট হয়ে যায়। আপনি এই দুটো ভাইলেশন দেখার পরেও কিন্তু আপনি ডিমোটিভেট হবেন, আপনি যেগুলো বললাম সেই কাজগুলো মনোযোগ দিয়ে করতে থাকবেন। এবং 7 নম্বর কাজের মধ্যে মেন গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে বন্ধু, আপনি সপ্তাহে অন্তত 3 দিন করে লাইভে আসবেন। এবং আপনি যখন লাইভে আসবেন মিনিমাম 1 ঘন্টা করে কিন্তু আপনাকে লাইভে আসতে হবে। এবং লাইভে আসার পরে আপনার সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা যুক্ত হবে বা আপনার ভিউয়ার্সরা যুক্ত হবে, তারা যে কমেন্টসগুলো করবে সেই কমেন্টসগুলোর রিপ্লাই কিন্তু আপনি অবশ্যই করবেন। এইভাবে কিন্তু আপনাকে লাইভে আসতেই হবে। এবার বন্ধু আপনাকে 8 নম্বর যে পয়েন্টটা বলবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কাজটা যদি আপনি না করেন তাহলে কোনোদিনই আপনি অ্যাডস অন রিলের মনিটাইজেশনটি পাবেন না 2024 সালে এসে। সেই কাজটি হলো বন্ধু, আপনি যখন 15 দিন এইভাবে কাজ করে নেবেন, এইগুলো মেনটেন করে 15 দিন কাজ করার পরে আপনার যে কোনো 3টে ভিডিওকে কিন্তু আপনি বুস্ট করবেন। এবং কিভাবে বুস্ট করবেন সেটা যদি আপনি না জানেন, এই ভিডিওটা দেখে নেবেন। এবং আপনি যখন বুস্ট করবেন তখন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনি 500 টাকা করে খরচা করে বুস্ট করবেন, এবং তাতে টোটাল খরচা পড়বে আপনার 1500 টাকা। এবং এই খরচাটা করার পরে আরো 15 দিন আপনি ঠিক সেম ভাবেই কাজ করে যাবেন। তারপরে যদি আপনার অ্যাডস অন রিলের মনিটাইজেশন সেটআপটি না আসে, আপনি আমাকে ফোন করে বলবেন এবং আপনাদেরকে যে কথাটা দিয়েছি এই কথাটা আমি রাখবো। বন্ধুরা, আমি একদম অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি কিভাবে অ্যাডস অন রিলের সেটআপটি পাবেন। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নেব। যদি ভিডিওটি ভালো লাগে তবে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আপনার কোনো ফ্রেন্ডসরা ঠিক ফেসবুকে কাজ করে চলেছে, এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে যে অ্যাডস অন রিলের মনিটাইজেশনটা কি করে পাবে। আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।